আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। লাল সবুজ পরিবহন নোয়াখালী রুটের এক দাপুট অপারেটর। এই কোম্পানিটি বহরে এই বাসগুলো যুক্ত করার পর বেশ সমালোচনার মুখেই পড়ে। অশোক লিল্যান্ডের বাসকে তারা হুন্দাই শেপ বানিয়ে তারপর যাত্রী সেবা দেওয়া শুরু করে। সমালোচনাটা মূলত এখান থেকে শুরু হয়। শুধু হুন্দাই শেপই না, বাসের সামনে পেছনে তারা হুন্দাই লোগোও লাগায়। যে বডি তারা এই বাসে বানিয়েছে এটি হুন্দাই নিজস্ব বডি। এই বডি বিশ্বের আর কোনো কোম্পানি ব্যবহার করে না। বাংলাদেশে হুন্দাই জনপ্রিয় হওয়ার পর থেকে অনেক কোম্পানি তাদের বাসগুলোতে এরকম বডি বানানো শুরু করে। সেই ধারাবাহিকতা লাল সবুজও তাদের অশোক লিল্যান্ডের বাসে হুন্দাই শেপের বাস বানায়। বাসের কাজ কিন্তু খুব একটা খারাপ হয়নি। মানে হুন্দাই শেপে যা যা দেয়া দরকার হুন্দাইয়ের মতো বানানোর জন্য সবই তারা এই বাসে করেছে। লোগো, বাসের বডি ডিজাইন, পেন্ট স্কিম থেকে শুরু করে সব কিছু, এবং কাজ আমি দেখলাম ভালোই নিখুঁত হয়েছে। শুধু বাইরের না, ভেতরের যে ইন্টেরিয়র ডিজাইন সেখানেও তারা হুন্দাইয়ের চেষ্টা করেছে হুন্দাইয়ের কাছাকাছি যে ডিজাইনগুলো আছে সেগুলোই ব্যবহার করতে, বা যে হুন্দাই যে বিষয়গুলো ইন্টেরিয়র ব্যবহার করে, লাইট, এসি নব থেকে শুরু করে অন্যান্য, সেগুলো তারা ব্যবহার করার চেষ্টা করেছে। তবে এমন কাজে কিন্তু যাত্রীরা বিভ্রান্ত হতে পারেন, ধোঁয়াশার মধ্যে পড়তে পারেন যেগুলো অরিজিনাল হুন্দাই নাকি নকল। এই কারণে আমার মনে হয় যে এই বিষয়গুলো থেকে বাস কোম্পানিগুলো সরে আসা উচিত। যার যা নিজস্ব যে বডিগুলো আছে সেগুলো ব্যবহার না করাই উচিত। এতে যাত্রীরা পড়ে যান বিভ্রান্তির মধ্যে। তারা অনেক সময় বুঝেন না, না বুঝে এই বাসগুলোতে হুন্দাই মনে করে উঠেন। আর তাও যদি না হয়, অন্তত লোগোটা না লাগানো উচিত। যে কোম্পানির বাস সেই কোম্পানির লোগোই কিন্তু লাগানো উচিত। অশোক লিল্যান্ডের নিজস্ব বডি আছে যেগুলো ভারতের অনেক বাসে দেখা যায়। অশোক লিল্যান্ডের নিজস্ব বডি, বাংলাদেশেরও টুকটাক কিন্তু ওই বডির বাস আছে। অশোক লিল্যান্ডের যারা বাসগুলো চালান তারা ওই বডি ব্যবহার করতে পারেন বা অন্য কোনো বডি, কিন্তু যেটা যার যা নিজস্ব আইকনিক বডি, এই আইকনিক বডিগুলো আমার মনে হয় ব্যবহার না করাই ভালো। এতে বিভ্রান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। আর কোম্পানিগুলো কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এমনটা করে, না হলে কেউ কিন্তু এমনটা করে না যে অশোক লিল্যান্ডের বাসে হুন্দাই লোগো দিয়ে হুন্দাইয়ের বডি বানিয়ে তারপর ব্যবসা পরিচালনা করে। এটা এক ধরনের প্রতারণা। ফলে কোন বাস কোন ব্র্যান্ডের সেটি চেনার জন্য প্রথমে চাকা, এরপর বাসের স্টিয়ারিং দেখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। অর্থাৎ প্রাথমিকভাবে এই দুটো দিয়েই আপনি চিনতে পারবেন যে কোনটা কোন বাস, কোন ব্র্যান্ডের বাস। চাকার মধ্যে লোগো থাকে, পেছনের চাকা, সামনের চাকা, কোনটা কোন ব্র্যান্ডের বাস সেই নাম আপনি পাবেন, অথবা সাইন আছে, সেই সাইনগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। আর আছে এই যে বাসের স্টিয়ারিং, স্টিয়ারিং দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ব্র্যান্ডের বাস, কারণ স্টিয়ারিং অধিকাংশ কোম্পানি চেঞ্জ করে না। এটা হচ্ছে বাসের সিট। সিটগুলো কিন্তু খুব একটা খারাপ না, ভালো সিটই এই বাসে তারা দিয়েছে লাল সবুজ কর্তৃপক্ষ। এই সিটগুলো আমার কাছে ভালোই আরামদায়ক মনে হয়েছে। ইকোনমি ক্লাস হিসেবে খারাপ সিট তারা এই বাসে দেয়নি। সিটগুলোতে বসেও বেশ ভালো আরাম আছে, যদিও সিটগুলোর সাথে লেগ রেস্ট নেই। লেগ রেস্ট থাকলে খুবই কমফোর্টেবল একটি সিট হতো এটি। আর এটা হচ্ছে বাসের ইন্টেরিয়রের অবস্থা, লাইটিং থেকে শুরু করে সব কিছুই ভালো লাইট তারা ভালো ভালো লাইট তারা ব্যবহার করেছে, এবং ভেতরটা খুবই সুন্দর দেখতে। আর ভেতরটাও আমি আগেই বলেছিলাম যে হুন্দার শেপ দেওয়ার চেষ্টা করেছে, আপনারাও সেটি হয়তো দেখে বুঝতে পারছেন। বাসে সেন্ট্রাল এসি পাবেন, এর পাশাপাশি প্রতি সিটের উপরে এরকম এসির নব আছে যেগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে সাউন্ড বক্স আছে যে গাইড কোনো বার্তা দিলে আপনারা শুনতে পারবেন সিটে বসে। এর বাইরে রিডিং লাইট আছে, এগুলো অন অফ করতে পারবেন, যেগুলো সেন্ট্রাল প্লাস আপনি নিজেও নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ সুইচ আছে এখানে, এগুলো অন অফের মাধ্যমে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আর আমি এবার একটু লেগ স্পেসটা দেখাই। এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা, খুব একটা খারাপ না। আর সামনে নেটের ব্যাগ আছে যেগুলো টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। এর বাইরে এখানে কিন্তু চার্জিং পোর্ট আছে। পোর্ট ভালো কিনা নষ্ট আমার জানা নেই, আমি ব্যবহার করে দেখিনি। আর আমি এবার একটু বসে আপনাদের দেখাই যে বাসে বসার পর কতটা লেগ স্পেস আপনারা পাবেন। মোটামুটি আমার যেটা ধারণা যে আপনারা মিডিয়াম লেভেলে সিট পেছনে ভাঙতে পারবেন, অর্থাৎ মিডিয়াম লেভেলে আপনারা সিট পেছনে ফোল্ডিং করে তারপর ভ্রমণ করতে পারবেন এই বাসে। তবে পুরোপুরি পারবেন না, সেক্ষেত্রে পা বেঁধে যেতে পারে। আর চেসিস একটু ছোট, সম্ভবত 40টি সিট এই বাসে তারা ব্যবহার করেছে, যার কারণে মিডিয়াম লেভেলের লেগ স্পেস আপনারা এই বাসে পাবেন। এই ছিল লাল সবুজের বহরে যুক্ত হওয়া বাসের রিভিউ। বাসের বডি প্লাস লোগো কপি ছাড়া বাদ বাকি আমার কাছে মনে হয় না খুব একটা খারাপ হয়েছে। ভালো বাসই তারা লাল সবুজ বানিয়েছে যাত্রী সেবা দেওয়ার জন্য।